7 মাস আগে ভারতে পাঠান রিলিজের বেশ কিছুদিন পরেই বাংলাদেশেও মুক্তি পেয়েছিল সিনেমাটি। সেন্সর পেতেই তখন সময় লেগেছিল অনেক দিন। তবে জওয়ান সিনেমার ক্ষেত্রে সেসব বাঁধা থাকলো না, কারণ অনেক জটিলতার পর অবশেষে সেন্সর জটিলতা পেরিয়ে বাংলাদেশের দর্শকরা ভারতীয়দের সঙ্গে সঙ্গেই পৌঁছে গেছেন প্রেক্ষাগৃহে। তবে মুক্তির আগে থেকেই জওয়ান মুক্তির ঘটনা বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে কিনা এ নিয়ে প্রশ্ন নানা মহলে। বিস্তারিত দেখুন ফারজানা লিনার প্রতিবেদনে। जब मैं विलन बनता हूं ना, बेटे को हाथ लगाने से पहले बाप से बात कर। ভারতীয় ছায়াছবির ইতিহাসে নতুন সাফল্যের ইতিহাস লিখতে চলেছে বলিউড সুপারস্টার কিং খান অভিনীত জওয়ান। অ্যাটলি কুমার পরিচালিত ছবিটি এরই মধ্যে মাত্র 2 দিনে 200 কোটি টাকা ব্যবসা করেছে। মুক্তির প্রথম দিনে শুধু দেশীয় বক্স অফিস থেকেই 75 কোটি টাকা আয় করেছে এই ছবি। এর মধ্য দিয়ে জওয়ান হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে বড় শুক্রবার নিয়ে এসেছে। এর আগে কেজিএফ 2 ছবির দখলে ছিল এই রেকর্ড। যশ অভিনীত ছবিটি 46.79 কোটি টাকা আয় করেছিল। কিং খান ছাড়াও জওয়ান ছবিতে আলো ছড়িয়েছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। পর্দায় এদের সম্মিলিত রসায়ন হিন্দি ছায়াছবির ইতিহাসে নতুন নজির সৃষ্টি করেছে। এদিকে স্বাধীনতা পরবর্তীকালে এই প্রথম কোনো হিন্দি সিনেমা একই দিনে বাংলাদেশ ও ভারতে মুক্তি পেল। মুক্তির প্রথম দিনেই রীতিমতো ইতিহাস। গেল 7 সেপ্টেম্বর ছিল বাংলাদেশের বিদেশি ভাষার সিনেমা প্রেমীদের জন্য অনন্য একদিন। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও একই দিনে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত বলিউডের সিনেমা জওয়ান। 4 বছর পর সিনেমা জগতে ফিরে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন কেন্দ্রীয় অভিনেতা। 58 বছর বয়সে এসে শাহরুখ যেভাবে রূপলী পর্দায় খেল দেখাচ্ছেন তা দেখে হতবাক অনেকেই। তবে ভারত থেকে আমদানি করা এই ছবির কারণে পিছু হটেছে বেশ কয়েকটি দেশীয় সিনেমা। গত 8 সেপ্টেম্বর শুক্রবার অন্তর্জাল, দুঃসাহসী খোকা ও সুজন মাঝি নামের 3টি বাংলা সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও একই দিনে জওয়ান মুক্তির খবরে অন্তর্জাল ও দুঃসাহসী খোকা ছবি দুটির মুক্তি পিছিয়ে গেছে। দেশীয় ছবির এই পিছু হটাকে কেউ কেউ ভালো চোখে দেখছেন না। তাদের আশঙ্কা, বলিউডের নামী শিল্পী কলাকুশলীদের বড় বাজেটের ছবির সঙ্গে দেশীয় ছবি কুলিয়ে উঠতে না পারলে এভাবে 1-2 মাস পর পর এ ধরনের বড় বাজেটের ছবি মুক্তি দেশীয় ছবির জন্য ঝুঁকিও তৈরি হতে পারে। তবে এই বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, ঈদ উৎসব ছাড়া দেশীয় সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শক আসছেন না। এমন পরিস্থিতিতে আমদানি করা ভারতীয় সিনেমাই হতে পারে সারা বছর হল মালিকদের জন্য ভরসা। একসময় দেশীয় সিনেমাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে অনেকেই মনে করছেন। এদিকে বাহুবলী RRR এর মতো সিনেমা মুক্তির পর নির্মাতা রাজামৌলির গ্রহণযোগ্যতা কেবল ভারতবর্ষেই নয়, বেড়েছে পুরো বিশ্বজুড়ে। এবার স্বয়ং রাজামৌলির মুখেই শাহরুখের নাম। জওয়ানের দুর্দান্ত সাফল্য নিয়ে 8 সেপ্টেম্বর বিকেলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন SS রাজামৌলি। লেখেন, এই কারণেই SRকে বক্স অফিসের বাদশা। কি দারুণ একটা শুরু হলো। অভিনন্দন অ্যাটলি দক্ষিণের পাশাপাশি উত্তর ভারতেও নিজের সাফল্য ধরে রাখার জন্য। জওয়ানের সবাইকে শুভেচ্ছা জানাই। পরিচালকের এই পোস্ট দেখে কয়েক মিনিটের মধ্যেই শাহরুখ ধন্যবাদ জানান রাজামৌলিকে। নিজের স্টারডামের তোয়াক্কা না করেই সোশ্যাল মিডিয়ায় ডানকির টিজারের মতো এবার বাস্তবেই নির্মাতার কাছে কাজ চাইলেন অভিনেতা, যা দেখে ভক্তরা বলছেন ভালো কাজের খিদে শাহরুখের বরাবরই, তাই ক্যারিয়ারের এই উচ্চতায় পৌঁছেও তিনি মাটির কাছাকাছি। ফারজানা লিনা, ATN নিউজ।